আপনারা দেখছেন 10 দিক 24 সেকেন্ড থেকে ঘন্টা, সত্য আমাদের পন্থা। कॉमरेड अपना टाइम आएगा। ये जुलूमबाज, ये दंगेबाज, ये धोखेबाज, ये गुंडाबाज नंगा ही तो आया है। क्या একটুখানি এগোলে ওই ডান দিকে কফি হাউস, তার অ্যালবার্ট হলে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের স্পর্ধার উচ্চারণ শিখেছে, দেখেছে কলেজ স্ট্রিট। বাদিকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ওটেন সাহেবের চোখের চোখ রেখে সুভাষ বোসকে দেখেছে, ডিনোজিওকে দেখেছে এই কলেজ স্ট্রিট। ভাষা পাল্টাতে পারে, প্রজন্মের পর প্রজন্ম প্রকাশ ভঙ্গি পাল্টাতে পারে, কিন্তু সুভাষ বোস, ডিনোজিও হয়ে, সুখেন্দু বিকাশ নাথ, ধীররঞ্জন সেন, রমেশ্বর ব্যানার্জি হয়ে সুদীপ্ত গুপ্তদের কলেজ স্ট্রিট বারবার জানান দেয়, যতদিন এই দুনিয়া জুড়ে শোষণ অত্যাচার, ততদিন অত্যাচারীদের মুখের ভাষা হয়ে জেগে থাকবে, চির জাগরুক হয়ে থাকবে এই কলেজ স্ট্রিট। কোন 144 ধারা দিয়ে এই কলেজ স্ট্রিটের মেজাজকে হারানো থামানো যাবে না। কোন পুলিশ দিয়ে, কোন মাইক খুলিয়ে, টোন খুলিয়ে, স্টেজ করতে না দিয়ে এই কলেজ স্ট্রিটের মেজাজকে হারিয়ে দেওয়া যাবে না। কলেজ স্ট্রিট তার মেজাজে ছিল, আছে, থাকবে। আপনারা আজকে আবার প্রমাণ করুন। আমার কাছে এই একটুক্ষণ আগে এক পুলিশের ভদ্রলোক এখানে ঘুরছেন, আমরা পুলিশকে অভিনন্দন জানাই। প্রতিকূলতা বলার সময় বলেছে এই উর্দি পরে, উর্দি ছাড়া ওনারা আমাদের জমায়েতটাকে বাড়িয়ে দিয়েছেন, তার জন্য ওনাদের অভিনন্দন জানাই। এসেছিলেন, এসে আমাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমাদের কত লোক হয়েছে। আমি বললাম আপনারা তো যা ইচ্ছে তাই নিজেদের মতো বলেন, আপনারা ঠিক করুন। বললেন না, তুমি বলো কত লোক হয়েছে। তখন আমি বললাম যে এত অসুবিধার মধ্যেও আজকে আমাদের এখানে যা লোক হয়েছে, কালকে এরা বাংলা বিরোধী, ভারত বিদ্বেষী এরা রাজনৈতিক দল একটা উড়ে এসে জুড়ে বসা লোক, ওই আম্বানি আদানিদের প্রাইভেট প্রধানমন্ত্রী, ওরা তো অনেক রকম এরকম প্রাইভেট প্রধানমন্ত্রীও ওরা বসে, তো সেই রকম একজনকে নিয়ে এসে শুনেছি কালকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা সভা করবে। তা আমি বললাম যে ওই অত কাণ্ড করে কালকে ব্রিগেডে যা সভা হবে তার ডবল লোক আমাদের শুধু আপনারা আজকে দেখিয়েছেন। এখন কথা হচ্ছে যে শুধু ওদের বিষয় না, যারা চালায় ওদের তারাও মাঝে মধ্যে নাকি দেখতে পায় না। আমরা বলি এমনি, তাদের যারা বলেন যে দূরবীন দিয়ে খুঁজে পান না, মাঝে মধ্যেই বলেন এমনিতেই জনতার ভয় 14 তলায় গিয়ে উঠে বসে থাকে। আমরা তাদের বলি, তার দলের ছেলেপিলেদের বলি আমরা যে আচ্ছা ভাই, এই যে অ্যাডমিশন হলো প্রতি বছর, অ্যাডমিশনে এত লাখ লাখ টাকা কামাস, তা তোদের দলের নেতা নেত্রীদের ভালো দেখে দূরবীন কিনে দিতে পারিস না নাকি? সেটার মধ্যে থেকেও 75% বুঝতে হবে। যাই হোক, ওটা বিষয় না, ওই ব্যবস্থা ওদের দিয়ে হবে না, ওই দূরবীন আমরা কিনে দেব। যত নির্বাচনের দিন এগিয়ে আসবে, যত লড়াই ঘনীভূত হবে, আমরা দূরবীন কিনে দেবো ওনাকে। সেই দূরবীন দিয়ে উনি বামপন্থীদের দেখতে পাবেন কিনা জানি না, সর্ষে ফুল দেখিয়ে ছাড়বো। ওটা রাজ্য জুড়ে প্রতিটি এলাকায় সর্ষে ফুল দেখবেন ওরা। এমনিতেই নির্বাচনের সময় এখন হাঁটু কাঁপছে, অন্তর্জনী যাত্রা অর্ধেক সমাপ্ত হয়ে যাবে এমনিতেই। এরপরে তো নির্বাচন হলো, সাধারণ নির্বাচনের পরে যখন ওইখানে দিল্লি থেকে বাঁচাবার কেউ থাকবে না, তারপরে তো কলেজ ভোটগুলো করাতে হবে। এই জায়গাটার নাম কলেজ স্ট্রিট, দিনটার নাম 2রা এপ্রিল। কমরেড সুদীপ্ত গুপ্তার কসম খেয়ে বলছি, কলেজের ভোটের যে গণতান্ত্রিক অধিকার আপনি কেড়ে নিয়েছে, আমরা ফিরিয়ে আনবই। আপনাকে বাধ্য করবো কলেজে ভোটগুলো করতে। সেই কলেজের ভোটে চ্যালেঞ্জ আজকের সমাবেশ থেকে, মাননীয়কে চ্যালেঞ্জ আজকের সমাবেশ থেকে, যত আছে গুন্ডা ওদের সবাইকে চ্যালেঞ্জ। 7 বছর ধরে আপনারা এসএফআই, আইএসএফ, পিএসইউ, আইএসবি কে কলেজ ক্যাম্পাসগুলোতে ঢুকতে দিচ্ছেন না। 7 বছর ধরে অ্যাডমিট কার্ড ছিঁড়ছেন, 7 বছর ধরে মারধর করছেন আমাদের ছেলে মেয়েদের, 7 বছর ধরে অত্যাচার করছে। আমরা আপনার থেকে 7 দিন চেয়ে নেব।
যদি সৎ সাহস থাকে, যদি কলজাতে জোর থাকে, 7 দিন কলেজগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিন। ক্লাস ডায়াসিং হবে, ইচ্ছে মতো সবাই সবার পতাকা বাঁধবে, সবাই সবার পোস্টার মারবে, ছাত্রদের কাছে গিয়ে সবাই সবার কথা বলবে। 7 দিন পরে নির্বাচন করুন। পশ্চিমবাংলার ক্যাম্পাসগুলোর মানচিত্র থেকে তৃণমূল ছাত্র পরিষদ নামক প্রস্তুতি আর যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারেন, এই ভোট টোটের সময় যদি ভোট লুট করতে ভয় টয় লাগে, মানে ভয় লাগে বলেই মাফ করবেন, ভয় লাগে বলেই ভোট ইত্যাদি লুট করতে হয়, এইসব আমরা বলছি ওই সময় এইবারে বেশি হবে না। ওই যে বলছিলাম হাঁটু কাঁপছে, ওখানে কি হবে? দিল্লিতে যার বস্তায় আছেন তিনি তো গত 5 বছর ধরে আমার আপনার ট্যাক্সের টাকায় বিদেশে ঘুরে বেরিয়েছেন বাইরে বাইরে। যখন বাইরে যেতেন তখন সেনা অফিসারেরা স্যালুট মারত। এইবারে ভোটের পরে আবার বাইরে যাবেন, তবে এবার সেনা অফিসার না, পাবলিকের তাড়া খেয়ে বাইরে যেতে হবে। আর ফিরতে পারবে কিনা সেই ব্যবস্থা করছে, সেই ব্যবস্থা মানুষ করছে। আমি শুধু কংগ্রেসদের বলবো, হিম্মত মত হারো। আমি কংগ্রেসদের বলবো, দম ছাড়বেন না কংগ্রেস। আপনারা জানেন আজকে যখন এই মিটিং আমরা সভা করছি, তখন এসএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য, দার্জিলিং জেলা কমিটির সভাপতি কমরেড সাগর শর্মা এই মুহূর্তে মিথ্যা মামলায় জেলবন্দী হয়ে বসে আছে শিলিগুড়িতে। আমি আজকে সকালে সাগরের মাকে ফোন করেছিলাম, এমনি রোজই কথাবার্তা হচ্ছে। প্রথম দিন বলেছিলাম যে মন খারাপ করবেন না, আমরা আছি বলেছিলেন। হ্যাঁ, একটু তো মন খারাপ হচ্ছে, কিন্তু আমার ছেলে তো কোনো অন্যায় করেনি, চুরি ডাকাতি করে তোয়ালে মুড়ে টাকা নিয়ে তো চলে যায়নি। আমার ছেলে কোনো অন্যায় করেনি। আজকে বললাম আজকে ছাত্রদের সমাবেশ আছে, সবাই আসবে, আপনি কি বলবেন? উনি বললেন একটাই কথা বলবো, লড়ে যাও, অন্যায় যা হলো আমার ছেলের সাথে তার বিচার চাই। আমাদের ছেলেদের সবার সাথে সাগরের মা, বর্গীর উপন্যাসে পড়া পাবেল কাসবের মা, আমাদের সবার মা বললেন যে লড়ে যাও, বিচার চাই যাবতীয় অন্যায়, হিম্মত মত হারো। আমি কমরেডদের বলছি, তাই যতই কঠিন হোক, আপাতভাবে যতই কঠিন হোক লড়াই, হিম্মত হারানোর কিছু নেই। ওরা যত জোরে বলবে, ওরা যত জোরে দাঙ্গাবাজির কথা বলবে, যত জোরে গুন্ডামির কথা বলবে, তোলাবাজির কথা বলবে, তার থেকেও বেশি জোরে বলতে হবে স্কুল কলেজগুলোতে অস্বাভাবিকভাবে ফি বাড়ছে, ওটা কমাতে হবে। তার থেকেও বেশি জোরে বলতে হবে কলেজ ক্যাম্পাসগুলোয় গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। বেশি জোরে বলতে হবে সমস্ত গণপরিবহনে ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া চাই। বেশি জোরে বলতে হবে সমস্ত স্কুল কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ হোক। আর কোনোদিন যেন 29 দিন অবসান করতে গিয়ে কারণ গর্ভস্থ ভ্রূণ নষ্ট না হয়ে যায় কোনো চাকরি প্রার্থীর। তত জোরে বলতে হবে আমাদের যে সংখ্যালঘু, যে সামাজিকভাবে অনগ্রসর অংশের বন্ধুরা, তাদের জন্য যে পিছিয়ে পড়া, তাদের জন্য যে হোস্টেল, স্কলারশিপ, ফেলোশিপ ইত্যাদি কেটে নিচ্ছে। এই যে সিবিসিএস চাপিয়ে দিয়েছে, কোনো পরিকাঠামো নেই, কিচ্ছু নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো শিক্ষক নেই, ফ্যাকাল্টি নেই, সিবিসিএস চাপিয়ে দিয়েছে, সেমিস্টার সিস্টেম, খরচ বেড়ে যাচ্ছে। এই প্রত্যেকটার প্রতিবাদ আরো জোরে জোরে করতে হবে। মনে রাখবেন কমরেড, মনে রাখবেন, উনকে পাস ভলে হি क्या है, उनके पास भले ही क्या है, आवाज हमारे भी नहीं कमजोर है, उनके पास भले ही क्या है, आवाज हमारे भी नहीं कमजोर है। तो साथी आओ मिलके लड़े, और लड़ते वक्त एक पल के लिए भी भूलो मत, चौकीदार ही चोर। পশ্চিমবঙ্গ বিধানসভার বাম পরিষদীয় দলনেতা, আমাদের নেতা এসএফআই এর প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড সুজন চক্রবর্তী এসেছেন। আমি কথা দীর্ঘায়িত করব না, আমি কমরেডদের শুধু বলবো, এত অসুবিধার মধ্যে আজ সকাল থেকে পুলিশ প্রশাসন যে পরিমাণ অসহযোগিতা করে যাচ্ছে, বানচাল করার চেষ্টা চলেছে আমাদের সমাবেশ, তার মধ্যে দাঁড়িয়ে এত কমরেড এসেছে, গোটা রাজ্য থেকে এসেছে, সবাইকে লাল সালাম জানাবো। আপনাদের অনুরোধ করবো, ফিরে যাবেন নিজের এলাকায়, স্কুলের গেটে, কলেজের গেটে, পাড়ার মোড়ে, খেলার মাঠে, টিউশনিতে, সব জায়গায় ফিরে যেতে হবে। ফিরে গিয়ে আমাদের লড়াইয়ের বার্তা, এক বুক অক্সিজেন পৌঁছে দিতে হবে নিজেদের এলাকাগুলোয়। আমি শেষ করব, আমাদের সুর বাঁধা হয়ে যা যে স্লোগান, ওখানে বাদিকে একটা প্ল্যাকার্ডে লেখা আছে, মোদিদি হটাও। মোদিদি মানে মোদি প্লাস দিদি ইকুয়াল টু মোদিদি, তাই তো? ওই 16 সিনেমার পয়েন্টার মতোই তো, এপিটো যাও এপিটো তাই। আমি বলবো মোদিদি হটাও, আপনারা বলবেন শিক্ষা বাঁচাও।
হবে। মোদিজি হটাও, মোদিজি হটাও, মোদিজি হটাও। ভালো থাকবেন সকলে। বিপ্লব দীর্ঘজীবী হোক। কমরেড সুদীপ্ত গুপ্তের স্বপ্ন দীর্ঘজীবী। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।